রিয়াজের সাথে ফার্স্ট ছবি করার পর সেকেন্ড ছবি ছিল রুবেল ভাইয়ের সাথে। যোদ্ধা না, শিয়ানা পাগল, আচ্ছা, এই যে হ্যাঁ, রানার শিয়ানা পাগল। তো মান্না ভাইয়ের সাথে যখন ছবির অফার এসেছে, তো আহ, আমার মা ওই যে ডিসিশন নিয়েছে, না 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 মান্নার সাথে মানাবে না, ও তো এখনও ছোট, মানাবে না। তো ওই যে বললাম যে এফডিসিতে একসাথে শুটিংয়ে আছি, তো আমি শুটিং করছি, ওখানে রুবেল ভাই আছে। তো উনি অন্য ছবির সেট থেকে হেঁটে হেঁটে এসে রুবেল ভাইয়ের কাছে দেখা করতে আসে, কী রে রুবেল দোস্ত, কী অবস্থা? তো দোস্ত দোস্ত মিলে কথা বলে। তা আমি পাশের চেয়ারে বসে আমি সুন্দর করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। নতুন না, পূর্ণিমা না? বলছি জি আমি পূর্ণিমা। ও দোস্ত, তুই কি আমার চেয়ে ছোট না বড় রে? রুবেল ভাইকে জিজ্ঞেস করছে। রুবেল বলছে কেন? না, ইদানিং অনেক নায়িকা বলে যে বয়স্কদের সাথে নাকি কাজ করবে না, বুড়া। তো তুই বুড়া না আমি বুড়া? আমি না বুঝতে পেরেছি ঘটনাটা। তা বলছে, আচ্ছা মান্না ভাই তো মাইন্ডে একদম নিয়ে নিয়েছে বিষয়টা। তারপরে আমাকে এটা করে দিয়েছিল আমাদের অনেক ফেমাস কোরিওগ্রাফার মাসুম বাবুল ভাই। আচ্ছা, তো উনি আমাকে অনেক স্নেহ করতেন এবং আমার ফার্স্ট ছবির সবগুলো গানের কোরিওগ্রাফার মাসুম বাবুল ভাই। উনি বেঁচে নেই, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। উনি আমাকে বলেছে, করতে চাও কাজ, মান্নাকে আমি ম্যানেজ করছি, এখন কি রাজি হবি? হয়েছিস তুই ঠিক আমার মাইন্ডসেট করছিস? তখন ওই যে ফুচকা খেতে খেতে, না আমাকে আমার একটু ক্যারিয়ারের মোড়টা ঘোরাতে হবে, আমাকে কাজ করতে হবে, সিনেমা মানে হাতে সিনেমা থাকতে হবে। তখন আমি বললাম হ্যাঁ আমি কাজ করব। আচ্ছা মান্নাকে আমি বুঝাচ্ছি। উনি মান্না ভাইকে বুঝিয়ে বলে, এই যে সুলতান ছবিতে আমি কাজ করি, এফআই মানিকের ছবি সুলতান ছবিতে আমি আসি, বাহ। সুপার ডুপার হিট ছবি। হ্যাঁ